আচ্ছা, কি করলে বেশি ফুল আসে? আমরা এটা নিয়ে সবসময় কিন্তু প্রত্যেকে ভাবি যে কি করলে বেশি ফুল আসে। তো আমরা তো অনেকে গাছের যত্ন নিচ্ছি, খাদ্য সঠিকভাবে দিচ্ছি, গাছও ভালো হচ্ছে। কিন্তু আজকের বিষয়টা আমাদের এরকম থাকবে যে কি করলে বেশি ফুল আসে। তো কি করলে বেশি ফুল আসে বলতে গেলে যেগুলো আসে আরকি, ফসফেট, পটাশ, পেঁয়াজের খোসা এগুলো তো আমরা দিই। তারপরেও দেখি কেন যে ফুল সেভাবে আসে না। আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর চলুন এই নিয়ে একটু কথা বলা যাক যে কি করলে বেশি ফুল আসে। আর সেটা যদি আমরা জানতে পারি তাহলে তো বেশ গাছে ভর্তি ফুল আমাদের হবে এবং ভালোও হবে। দেখুন, আমরা তো যেটা জানছি সেটা যদি সঠিক না হয় তাহলে কি করলে বেশি ফুল আসবে, আর সেটার উপরেই কিন্তু আমরা ভুল কাজগুলো করে ফেলছি। তো বন্ধুরা, আমরা যারা গাছ করছি তাদেরকে এটা আমাদের জানতে হবে যে যেগুলো করছি সেগুলোর মধ্যে সেই সময়টা গাছের প্রয়োজন আছে কিনা। দেখুন, আমরা যখন দেখছি যে আমাদের ব্যালকনির মধ্যে গাছ আছে, তার একরকম পরিচর্যা কিন্তু আমরা নেব। আবার দেখছি বাগানের মধ্যেও গাছ রয়েছে, তার একরকম পরিচর্যা নেব, সেগুলোও কিন্তু আমরা নিচ্ছি। তো তার আগে একটা কথা বলি, এই ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তারপরে মনে হলো যে রাস্তাঘাটে যে সকল গাছগুলো দেখি সেখানেও কিন্তু আমাদের দেখে দেখে মনে হয় যে আমরা এর সম্বন্ধেও যদি কিছু বলতে পারি তাহলে খুব ভালো হয়। তো হঠাৎ সেগুলো দেখে দেখে ভাবতে ভাবতে আস্তে আস্তে রাস্তার ধারে একটি আইসক্রিমের দোকান দেখলাম। তো ছেলে মেয়ে দুজনে একটু আইসক্রিম খেতে ভালোবাসে, মন চাইলো যে আইসক্রিম নেব। তো আইসক্রিম দোকানের দিকে যখন তাকিয়ে দেখলাম বড় বড় করে লেখা আছে আইসক্রিম দোকান, মানে আইসক্রিম পাওয়া যায়। তো যাই হোক, তো যখন দোকানের দিকে আমি তাকালাম দেখলাম যে আইসক্রিমের বাক্সটা সম্পূর্ণ রৌদ্রে রাখা আছে। তো দোকানে ঢুকতে যাওয়ার আগে আমার মনে হলো যে আইসক্রিমটা তো গলে যাওয়ার কথা, গরমে আছে, কিন্তু তার ভেতরে কি আছে? তার ভেতরে আছে বরফ, ঠান্ডা। এই যে আপনার গাছগুলো যখন ফ্রিজের মতো আপনি রাখছেন, আপনাকে এইটা সব সময় ভাবতে হবে। আমি একটা আইসক্রিম দিয়ে বললাম, আপনাকে বুঝে নিতে হবে আপনার গাছটির টপটাও কিন্তু এরকম আইসক্রিম হয়ে রয়েছে। আর সেই জন্য আমাদের গাছ কিন্তু চুপ করে ফ্রিজ হয়ে রয়েছে। আর তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমরা বুঝতে হবে আমাদেরকে যে কোন জায়গাটায় আমাদের আছে সমস্যা। আমরা যথারীতি সকল কাজগুলো কিন্তু করি, তারপরেও দেখি এই সকল সমস্যা। দেখুন, আমরা তারপরে যেমন ধরুন আমরা শাকসবজির খোসা এই সকলগুলোও দিই, তাতে আমাদের গাছ খুব সুন্দর হয়, খুব ভালো হয়, বেশ নিজেদের মতো করে আমরা গড়ে তুলি, গাছের স্বাস্থ্য ভালো হয়। কিন্তু আবার গাছে ফুল না আসে দেখে আমরা কি করি, ওই গাছেই আবার ভালো করে একটু খাদ্য দিয়ে দিই যাতে আরও বেশি বেশি ফুল আসে। তো এই জায়গাগুলো আমাদের জানতে হবে। আজকে আমি আপনাদেরকে বলছি কি করলে বেশি ফুল আসে। কালকে কিন্তু আবার ফল গাছের সম্বন্ধে আর একটা টপিক নিয়ে আসবো যে কি করলে আপনি গাছে ফল বেশি বেশি পাবেন। তো বন্ধুরা, আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। একজনের যে পরিস্থিতিতে গাছগুলো রয়েছে অপরজনের তার নাও থাকতে পারে, এইটাকে আপনাই বুঝতে হবে। ধরুন আপনার বাড়ির এমন একটি জায়গায় গাছগুলো রয়েছে, সেখানে সারাটা দিন রৌদ্র আসে না, সেটা আপনিও জানতে পারছেন, কিন্তু দেখছেন যে আপনার গাছে ফুল একদমই আসে না। মূল যে জায়গাটা সেটা হচ্ছে গাছের কয়েকটা জিনিস খুব ভালোবাসে। মাটি সবসময় ড্রাই থাকা, মাটির মধ্যে মাঝে মধ্যে এয়ার প্রবেশ করানো, এগুলো গাছ কিন্তু খুব প্রয়োজন বোধ বলে মনে করে। সেজন্য আমরা অনেকেই দিই হাইড্রোজেন পার অক্সাইড H2O2 মাঝে মধ্যে দিই। ওই জমে থাকা জায়গাগুলোর মধ্যেও আমরা অনেক সময় দেখি যে ফাঙ্গাস অ্যাটাক করে যাচ্ছে, কারণ জমে আছে অনেক দিন ধরে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ওষুধগুলোও দিই। আবার দেখি যে টুকটাক কীটপতঙ্গে খেয়ে যাচ্ছে, সে কারণে আমরা কি করছি, যখন দেখছি সাদা মাছি আসলে আমরা কি করছি, সেক্ষেত্রে আমরা পেগাসাস নামে ওষুধটা দিচ্ছি বা এরকম আমরা কোনো ওষুধ দিচ্ছি। আবার দেখছি বড় পোকায় খেয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এইরকম ওষুধগুলো দিচ্ছি। বিভিন্ন ধরনের কীটনাশকের ওষুধগুলো দিচ্ছি, যেমন প্রোফেক্স সুপার দিচ্ছি, হামলা দিচ্ছি, অস্তাদ দিচ্ছি, মেটাসিড ইত্যাদি ইত্যাদি দিচ্ছি। তো এই কয়েকটা কাজ আমরা কিন্তু করি, প্রত্যেকেই করি, কেউ না বলতে পারবেন না যে আমরা করি না।
কারণ আপনারা এগুলো করেন, তারপরেও কেন, কি করলে বেশি ফুল হবে এটা আমাদেরকে জানতে হবে। সব কিছুই যেন ভালো আছে তবুও যেন কিছু নেই, কিন্তু কেন নেই সেটা আপনাকে একটু নজর দিতে হবে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সকল গাছগুলো বাড়ির ছাওয়াযুক্ত আঙিনায় রয়েছে, আমরা কমসে কম বছরে 12টা বার মাটিকে এলোমেলো করব। আমরা কিন্তু তা অনেকেই করি না, আবার অনেকে এটা করি 12 বারের জায়গায় 24 বার মাটিকে এলোমেলো করে ফেলি, কিন্তু তারপরেও দেখছি ফুল আসে না। যদিও আসে, গাছের গতি নেই, 2-4টা করে হচ্ছে। তো বন্ধুরা আমি আপনাকে বলবো, এই যে মাটিকে আপনি এলোমেলো করলেন, কেন করলেন? আপনি মাটিটাকে ফার্স্ট ক্লাস করে শুকনো করার জন্য করলেন, কিন্তু যখন একটা টবের মতো মাটিটাকে উপর থেকে আপনি এলোমেলো করলেন, তার ভেতর পর্যন্ত কিন্তু শুকনো হলো না। সেজন্য গাছ জল চাইলে আপনি জল দেবেন, কিন্তু 6 থেকে 7টা দিন রানিং আপনি ধরুন জল দিয়ে গেছেন, সপ্তাহে একটা দিন আপনি শুকনো অবশ্যই করবেন, সেটা ভালো। কিন্তু সামনে গ্রীষ্মকাল, আর হাতে সময় নেই, গাছগুলোকে কাছাকাছি রাখতে হবে এবং ভরপুর মাত্রায় আপনাকে জলটা দিতে হবে। এবার এই এলোমেলোটা আপনাকে বন্ধ করতে হবে। কোন সময় করতে হবে? যাদের খোলা আকাশের নিচে গাছগুলো রয়েছে, সেই খোলা আকাশের নিচে থাকাতে সেই গাছ যদি আপনি ধরুন গরমের শেষ পর্যন্ত মাটিকে এলোমেলো করতে থাকেন, তাতে মাটিতে জল ধরবে। তাহলে কোন কোন সময় মাটিকে আপনি এলোমেলো করতে পারেন, এই সময়গুলো করুন। ধরুন এখন ক্লিয়ার, যত মাটি এলোমেলো করবেন মাটি শুকনো হবে, গাছের শেকড় কাটিং হবে, মাটির মধ্যে যে ড্যাম্প রয়েছে সেটা বিদায় নেবে, আর আপনার গাছটি ফ্রেশ হবে। তাহলে কি হবে? নিজের থেকেই গাছে ফুলও হবে, বৃদ্ধি হবে। কিন্তু যাদের বৃদ্ধি হচ্ছে, ফুল হচ্ছে না, তাদেরকে বলবো যে আপনারা টোটালি খাদ্য দেওয়াটা বন্ধ করুন। যাদের গাছে দুর্বল গাছ, ফুলই নেই, অনেকের কি আছে দুর্বল গাছ, ফুল নেই, তার মানে তার গাছে ডাল শাখাই নেই। তাহলে আমরা বুঝতে পারছি যাদের অনেক বেশি গাছ আছে, তাদের ঝাঁকড়া হয়ে গেছে, তাদের গাছের ক্ষেত্রে খাদ্য দেওয়াটা বন্ধ করলেই কিন্তু ফুল আসবে। এইবারে আমরা যদি চাই যে আমরা একটু তাড়াতাড়ি জোর করে ফুল চাই, তাহলে কি করি? আমরা সুপার ফসফেট, পটাশ দিলেই আমাদের কাছে ফুল আসবে। আর আপনারা ঘরোয়া হিসাবে দিতে চাইলে করেন কি, পেঁয়াজের খোসা, কলার খোসা, জলটা দিলেই ফুল আসবে। কিন্তু মূল যে জায়গাটা, প্রতিটি গাছের ক্ষেত্রে রৌদ্রের প্রয়োজন হয়। অতএব আপনি সম্পূর্ণ রৌদ্রে রাখার চেষ্টা করবেন আপনার গাছগুলি। যদি আপনার সম্পূর্ণ রৌদ্রে না থাকে গাছ, বেশিরভাগেরই ক্ষেত্রে দেখেছি যে বাড়ির ভেতরে গাছ রয়েছে, অথচ তার কিন্তু সমপরিমাণে জল দেওয়া, গাছে স্নান করানো, এগুলো কিন্তু সবাই আমরা করছি। তবে হ্যাঁ, যাদের বাড়ির ভেতরে গাছ রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করবেন। নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো একদম বেশি ব্যবহার করবেন না, যেমন ডিএপি, ইউরিয়া, 10-26 এগুলো বেশি বেশি ব্যবহার করবেন না। তাদের ক্ষেত্রে এই ফসফরাস জাতীয় খাদ্যগুলো আপনাকে বেশি বেশি দিতে হবে, পটাশ, সুপার ফসফেট এগুলো দিতে হবে। এই আপনারা দিতে গিয়ে কি করেন, এত এত দিয়ে ফেলেন। অনেক অনেক দিলে অনেক অনেক কাজ হবে না। দুটোকে সমপরিমাণে মাখবেন, দুটোর থেকে অল্প করে নেবেন। 1 চামচ দিন, আপনি 3 চামচ দিতে চাইছেন কেন? 1 চামচ আজকে দিন, আবার 4-5 দিন পরে মনে চাইলে আরও আবার 1 চামচ দিন, এই করে খাদ্যগুলো দিতে থাকুন। তাহলে কিন্তু আপনার প্রতিটি গাছই ভালো থাকবে। তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু ফুলও বেশি হবে। নাইট্রোজেন খাদ্যগুলো বাড়ির ভেতরে থাকা গাছগুলোতে আপনার কিন্তু লাগবে না। এবারে রয়েছি যাদের বাড়ির বাইরের গাছগুলো রয়েছে। ধরুন আপনার ছাদ বাগানে গাছ রয়েছে, প্রচণ্ড রৌদ্র আসছে, এটাকে তো আর রোকা যাবে না। ধীরে ধীরে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, এগুলো বাড়তে বাড়তে দেখবেন 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার নাইট্রোজেন সার লাগবে। অবশ্যই আপনি আপনার গাছে স্প্রে খাদ্য দেবেন, আর স্প্রে খাদ্য দেওয়ার উপযুক্ত সময় কিন্তু এটা। পাতার মধ্যে আপনি 19-19, 20-20, 28-28 এগুলো সব যে কোনো একটা আপনি নেবেন, আর তার থেকে দেবেন মাত্র 2 গ্রাম করে প্রতি লিটার জলে। এই যে আপনি খাদ্যটা দেবেন, কখন দেবেন আর দিলে আপনার বেশি ভালো কাজ হবে। খাদ্য মানেই আপনাকে জানতে হবে বিকেল টাইমে দেওয়া ভালো, তবে তরল খাদ্য নয়। কিন্তু তরল খাদ্য মানেই আপনাকে জানতে হবে সকালবেলায় দিতে হবে। এই জায়গাটাও কিন্তু আমরা ভুল করে ফেলি। তাহলে লিকুইড স্প্রে খাদ্য যদি আমরা গাছে দিই, সেটা কখন দিতে হবে? না, সেটা দিতে হবে বিকেল টাইমে। তাহলে কি হবে?
খাদ্যের কাজটা অনেক বেশি বেশি হবে। কিন্তু লিকুইড তরল খাদ্য দিলে লিকুইড ওই তরল খাদ্যটা আপনার গাছ কিন্তু যতক্ষণ না শুকনো হচ্ছে খাবে না। আপনারা কি করেন, মাটি ভেজা আছে, খাদ্য দিলেন, কি করে আপনার ভালো গাছ হবে? তো যখন লিকুইড খাদ্যটা আপনি গাছের গোড়াতে দিচ্ছেন তখন আপনার তারপর মাটিটাকে শুকনো করতে হবে। এই সকলগুলো আমার বন্ধুরা কিন্তু টুকটাক করে। আরেকটা কথা বলি, যারা বড় পোকার জন্য ওষুধ দিবেন, ধরুন আপনি লেদা পোকার জন্য ওষুধ দেবেন, সকালে উঠে দেখছেন হঠাৎ আপনার গাছের সকল পাতা খেয়ে নিচে শুধু গাছের কাণ্ডগুলো পড়ে রয়েছে, বাজে অবস্থা। তো সেক্ষেত্রে আপনি কি করবেন না, এটা সন্ধ্যের পরে ওষুধ দেবেন। কারণ লুকায়িত পোকাগুলো আপনার বাড়ির আনাচে কানাচে এখানে ওখানে যেখানে গাছ রয়েছে তার বিপরীত টবে দেখা গেছে তার নিচে পোকাটি রয়েছে, সেটি সন্ধ্যের পর কিন্তু তাদের দেখা মেলে। তাহলে আমরা যে কোনো বড় পোকার জন্য ওষুধ দিলে কিন্তু সন্ধ্যের সময় দেব, লিটারে 1 ml করে। তো মোটামুটি একটা কীটনাশক যেমন প্রোফেক্স সুপার আপনি বাড়িতে রাখতে পারেন, কাজ হবে। এবারে আসি যেগুলো হচ্ছে মাইট পোকা। এই মাইট পোকাগুলো আসে কোথা থেকে? ধরুন গোটা গাছে সাদা জড়িয়ে বাজে অবস্থা করে দিয়েছে, দেখছেন পাতার মধ্যে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিচ্ছে, পাতার মধ্যে সাদা সাদা ভাব এসে গেছে। তো এ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ধরুন রেড মাইট অর্থাৎ লাল মাকড়, যেগুলো বেশি বেশি দেখা যায় আপনাদের গোলাপ গাছে, ডালিয়া গাছে, যার অপোজিটে মাকড়সার ছোট ছোট বাচ্চা ওখানে কিন্তু জন্ম দেয়। তাহলে কি হবে, এই রেড মাইটের ওষুধ আপনাকে বলতে হবে। যেমন সোনাটা, কাকা, এরকম ধরনের যেগুলো আছে সেটা কিন্তু দিনের আলোতেই দেবেন। কেন দিনের আলোতে দেবেন না, ওই পোকাগুলো ওই গাছের পাতার মধ্যেই সব সময় আছে, তাহলে কিন্তু আপনার খুব ভালো কাজ হবে। আবার আমরা যদি এই মাইট পোকার ওষুধগুলো দিই, ধরুন গোটা গাছটি সাদা হয়ে জড়িয়ে রয়েছে, তাহলে কোনো একটা আঠা দেবেন। দোকানে যাবেন, এরকম বহু ধরনের আঠা পাওয়া যায়, বলবেন যে ওষুধ দেবো, এরকম একটা আঠা দিন। তো সেটা একটু কম বেশিতে কিছু যায় আসে না, কিন্তু ওষুধের পরিমাণটা সব সময় আপনাকে লিটার 1 গ্রাম বা 1 ml এটা আন্দাজে কিন্তু দিতে হবে। তাহলে আমরা মাইট পোকার ওষুধ দিই বা আমার মিলিবাগের ওষুধ দিই, আমাদেরকে কখন দিতে হবে না, এটা কিন্তু মোটামুটি দিনের আলোতেই দিতে হবে, দিলে আমাদের গাছ ভালো হবে। যে প্রসঙ্গটা আমি বলতে বলতে রয়ে গেলাম, যে যাদের গাছের দুর্বল অবস্থা আছে তাদের তাদের ক্ষেত্রে কি করা যাবে? তাদের তো খাদ্যও দিচ্ছে, ওষুধও দিচ্ছে, গাছ মোটেই সারছে না। এটাই উপযুক্ত সময় যে আপনি এখন আপনার গাছটিকে খুলে ফেলুন। আপনার যে টবের মধ্যে মাটিটা রয়েছে বা যেটা করেছিলেন সেই সয়েলটা যথারীতি খারাপ হয়ে গেছে, আপনাকে পুনরায় গাছটিকে রোপণ করতে হবে। এই রোপণ করার সময় আপনি আবার এই ভুলটা করবেন না। আগে যে ভুলটা হয়তো করেছিলেন, কি করেছিলেন, ভার্মি কম্পোস্ট দিয়েছিলেন, কোকোপিট দিয়েছিলেন, এগুলো আমি আপনাকে দিতে বলছি কিন্তু মেখে দিতে বারণ করছি। অর্থাৎ আপনি যখন গাছ রোপণ করবেন, যে কোনো 12 মাসি ফুলের গাছ, সেক্ষেত্রে 30% বালি মেখে পুনরায় গাছটিকে রোপণ করুন। রোপণ করার সময় আবার দুটো কুচো, খোল এই সকল দেবেন না। দিলে কি হবে, আপনার গাছটি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে আমাদের এই সকল গাছকেও ভালো করার জন্য আমরা প্লেনভাবে রোপণ করব, আর আমাদের গাছকে কিন্তু এক কথায় আবার ভালো করতে পারবো। তাহলে খাদ্যটা আমরা কখন দেব? নিশ্চয়ই দেব, গাছটি ধরে যাক, কয়েকটা দিন যাক, নতুন নতুন পাতা হবে এবং পুরানো পুরানো যে সমস্ত গাছ রয়েছে সেটা হালকা করে কাটিং করে দেবেন। দেখবেন আবার নতুন নতুন ডাল শাখা বেরোনো শুরু হবে, একটু করে বড় হবে, তারপরে আপনি তরল খাদ্য দেবেন। এই যে আপনারা তরল খাদ্যগুলো বানিয়ে দেন, সেই তরল খাদ্যটা শুধুই শুধুই খোলকে জলে ভিজিয়ে দিচ্ছেন কেন? ধরুন আপনি 100 গ্রাম খোল নিয়েছেন, যে কোনো খোল আপনার মন মর্জি অনুযায়ী আপনি নিয়েছেন, তো বাদাম খোলটা ভালো, এই কথা আমি আপনাদেরকে বলি। তো 100 গ্রাম খোল নিলে টেবিল 4 চামচের যে কোনো 1 চামচ আপনি খাদ্য নেবেন। ধরুন ডিএপি, ইউরিয়া 10-26 এই নাইট্রোজেন খাদ্য কিন্তু আপনি 1 টেবিল 4 চামচ নেবেন। তো নিয়ে সেটা কিন্তু 3 দিন 3 রাত পচাবেন। এই যে আপনারা পচাচ্ছেন, পচানোটা শুধু শুধু হচ্ছে কেন? সেটা কিছুটা পচানো মাটির সঙ্গে হতে হবে, নয়তো বা কিছুটা কিচেন কম্পোস্ট রয়েছে সেটার সঙ্গে হতে হবে, নয়তো বা আপনার ভাতের মাড় রয়েছে তার সাথেও হতে হবে। দিলে কিন্তু আপনার গাছটি আবার সুন্দর হবে। এই যে আপনারা পচাচ্ছেন, অনেক দিন ধরে পচাচ্ছেন কেন? 3 দিন 3 রাত ভেজাবেন আর তার সাথে কিন্তু দেবেন। হতে পারে আপনার কিচেন কম্পোস্ট 1 মাস আগে পচানো আছে, কিন্তু যে খৈলটা দেবেন সেটা কিন্তু 3 দিন 3 রাতের বেশি না হয়। আর সেটাই আপনি দেবেন। দেওয়ার পূর্বে সবসময় মনে রাখবেন
মাটি যেন এলোমেলো ড্রাই থাকে, শুকনো থাকে। তারপর আপনি দেবেন, ওইটা দেওয়ার পরে শুকনো হলেই জলটা দেবেন। আপনার গাছ কিন্তু এক কথায় ভালো হবে এবং ফুল আসা শুরু হয়ে যাবে। তাহলে যে সকল দুর্বল গাছগুলো আমরা রয়েছে, আমরা কিন্তু কয়েকটা কাজ করি না। মাটি কম্প্যাক্ট হয়ে আছে, 2 আমরা কাটিং করা ভুলে গেছি। এর আমরা যেটা করি, অনেকেই প্রশ্ন করে যে দাদা কমলদা আমি কখন কাটিং করব? ফুল শেষ কাটিং, ফুল শেষ কাটিং, ফুল গাছ ফল গাছ যায়। এই আপনার আগের বারে বলেছিলাম আগের ভিডিওতে যে কবে আম হয়েছে তার 2 মাস পরে আপনি ডাল কাটতে যাচ্ছেন, এটা কোনোদিন করবেন না। ফুল শেষ আপনি কাটিং করেছেন, টুক করে কেটে দিয়েছেন, একটু 2-4 ইঞ্চি নিয়ে কেটে দিয়েছেন, তাহলে কি হচ্ছে আপনার ফুল শেষে যখন আপনি কাটিং দেবেন তাহলেই কিন্তু আবার ভালো হবে। আপনি অনেক দিন পরে কাটিং করতে চলেছেন, সেই ফুল হয়েছিল আপনি কাটিং করেন না, গাছ তার নিজের ইচ্ছায় এখান থেকে ওখান থেকে ডাল বেরিয়ে আবার ফুলের কুঁড়ি দেখা দিয়েছে, আবার কেটে দিলেন, তো কোথা থেকে ফুলটা আপনার হবে? ফুল কি করে হবে নিশ্চয়ই আমরা বুঝলাম। ফলের সম্বন্ধে নিশ্চয়ই কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। ভীষণ ভালো থাকবেন। নতুন বন্ধু নাকি আপনি? যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।